হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনকার মতো পরিণীতা সিরিয়ালের নতুন একটি পর্বে নতুন একটি ধামাকা আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের আপডেটটি একটু না অনেকটা অন্যরকম হতে চলেছে। ফুলসজ্জার রুমে রায়ান পারুলকে মাতালের মতো আদর করল। রায়ান ও পারুলের মধুরাত ফুলসজ্জার রাত। চারিদিকে রজনীগন্ধার সুবাস আর মোমবাতির হালকা আলো। পারুল আয়নার সামনে বসে তার গয়নাগুলো একে একে খুলছে। তার মনে একরাশ লজ্জা আর অদ্ভুত এক শিহরণ। ঠিক এই সময় রায়ান ঘরে প্রবেশ করে। দরজা বন্ধ করার শব্দে পারুল একটু চমকে ওঠে। রায়ানের চোখে আজ অন্যরকম এক নেশা। সে ধীর পায়ে পারুলের পেছনে গিয়ে দাঁড়ায়। আয়নায় পারুলের প্রতিচ্ছবি দেখে সে মুগ্ধ। রায়ান নিচু স্বরে বলে, আজ তোমাকে অন্য সব দিনের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে পারুল। পারুল মাথা নিচু করে হাসে। কিছু বলতে গিয়েও যেন কথা হারিয়ে ফেলে। রায়ান পারুলের কাঁধে হাত রাখে। পারুলের শরীর তখন হাজারো বিদ্যুৎ খেলে যাচ্ছে। রায়ান পারুলের গলার হাড়টি খুলতে সাহায্য করে। তার আঙুলের ছোঁয়ায় পারুল চোখ বন্ধ করে ফেলে। রায়ান ফিসফিস করে বলে, তুমি কি জানো পারুল, এই দিনটার জন্য আমি কতটা অপেক্ষা করেছি? আজ থেকে তুমি শুধু আমার, একান্তই আমার। পারুল এবার ঘুরে দাঁড়ায়। রায়ানের চোখের দিকে তাকিয়ে সে দেখে এক গভীর সমুদ্রের মতো ভালোবাসা। সে রায়ানের বুকের ওপর হাত রেখে বলে, আমিও কি কম অপেক্ষা করেছি? হাজারো বাধা পেরিয়ে আজ আমরা এক হতে পেরেছি। আমি চিরকাল তোমার এই হৃদয়ে বন্দি থাকতে চাই। রায়ান পারুলকে পাজাকোলা করে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। পারুল লজ্জা পেয়ে রায়ানের বুকে মাথা লুকায়। বিছানায় পারুলকে শুইয়ে দিয়ে রায়ানের দৃষ্টি যেন আরও প্রখর হয়ে ওঠে। সে পারুলের কপালে চোখের পাতায় নরম আদরে চুমু আঁকে। পারুল রায়ানের জামার কলার শক্ত করে চেপে ধরে। পারুল এবার একটু সাহসী হয়ে ওঠে। সে রায়ানের গলার টাইটা আলগা করে দেয়। তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ তখন ঘরের নিস্তব্ধতাকে ছাপিয়ে যাচ্ছে। রায়ানের বাহুডোরে পারুল নিজেকে শক্ত সম্পূর্ণরূপে সঁপে দেয়। পারুল বলে, রায়ান, আজ আমার কোনো দ্বিধা নেই, কোনো দূরত্ব নেই। আজ শুধু আমরা আর আমাদের ভালোবাসা। রায়ান পারুলের কানের কাছে গিয়ে বলে, পারুল, আমাদের এই ভালোবাসার পথ হয়তো মসৃণ ছিল না, কিন্তু আজ থেকে আমি কথা দিচ্ছি, তোমার চোখে আমি কোনোদিন জল আসতে দেব না। পারুল মুচকি হেসে বলে, সেই জল যদি আনন্দের হয় তবে তাকে আটকানোর দরকার নেই রায়। এভাবে ফুলসজ্জার রাতে রায়ান আর পারুল একে অপরের মাঝে হারিয়ে যায়। তাদের মিলন যেন এক পবিত্র বন্ধনের সাক্ষী হয়ে থাকে। বাইরের জ্যোৎস্না আর ঘরের ভেতরকার ভালোবাসার উত্তাপ এক হয়ে মিশে যায়। বিছানার চারপাশে ছড়িয়ে থাকা ফুলের পাপড়ি আর মমা করা সুবাসের মাঝে রায়ান আর পারুল একে অপরের খুব কাছে। পারুলের খোলা চুল রায়ানের গায়ের ওপর ছড়িয়ে আছে। রায়ান পরম মমতায় পারুলের চুল হাত বোলাচ্ছে। পারুল আজ সবটুকু লজ্জা বিসর্জন দিয়ে রায়ানের বুকের মাঝে মাথা রেখে শান্ত হয়ে শুয়ে আছে। রায়ান পারুলের চিবুক ধরে মুখটা একটু উঁচু করে ধরে। সে দেখে পারুলের চোখে জল টলমল করছে। রায়ান কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো পারুল, আজ এই আনন্দের রাতে তোমার চোখে জল কেন? আমি কি কোনো ভুল করলাম? পারুল আলতো করে হাসে। সেই হাসিতে ঝরে পড়ে তৃপ্তি। সে বলে, না রায়ান, এই জল শুধু দুঃখের নয়। আসলে আমি ভাবছিলাম আমাদের শুরুর দিনগুলোর কথা। কত ভুল বুঝাবুঝি, কত লড়াই, কত কি। একবারও ভেবেছিলাম যে আজকের এই রাতটা আমাদের জীবনে এভাবে আসবে। রায়ান পারুলের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলে, ভাগ্যের চাকা খুব অদ্ভুতভাবে ঘুরে পারুল। আমরা একে অপরকে সহ্য করতে পারতাম না, আর আজ আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। তুমি আমার পরিণীতা, আমার জীবনের পূর্ণতা। পারুল রায়ানের পাঞ্জাবির বোতাম নিয়ে খেলতে খেলতে বলে, সবাই তো বলে বিয়ের পর পুরুষ মানুষ বদলে যায়, তুমিও কি বদলে যাবে রায়ান? আমায় কি এভাবে আগলে রাখবে চিরকাল? রায়ান পারুলের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরে। সে গম্ভীর কিন্তু আবেগী গলায় বলে, মানুষ বদলায় পারুল, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তবে তা আরও গভীর হয়। আমি বদলে যাব তোমার জন্য, আরও ভালো হওয়ার জন্য, কিন্তু তোমার প্রতি আমার এই টান, এই পাগলামি কোনোদিনও কমবে না, বরং প্রতিদিন একটু একটু করে বাড়বে। পারুল এবার রায়ানের ঘাড় জড়িয়ে ধরে, তার কাছে আরও ঘনিষ্ঠ হয়। সে ফিসফিস করে বলে, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো, কিন্তু মাঝে মাঝে খুব ভয় হয় যদি কেউ আমাদের আলাদা করে দেয়। রায়ান পারুলকে নিজের গায়ের সাথে আরও জাপটে ধরে বলে, কারো সাধ্য নেই আমাদের আলাদা করার। আজ থেকে তুমি আমার অস্তিত্বের অংশ। তোমার ওপর কোনো আজ আসার আগে সেটা আমার উপর দিয়ে যাবে। ঘরের আলোটা এখনও আরও ম্লান হয়ে এসেছে। রায়ান পারুলের কানের ঝুমকোটা আলগা করে দেয়। এবার নিঃশ্বাস পারুলের ঘাড়ে আষ্টে পড়ছে। পারুল শিউরে ওঠে এবং চোখ বন্ধ করে নেয়। রায়ান বলে, পারুল, আজ রাতে আমাদের মধ্যে কোনো দেওয়াল থাকবে না।
আজ শুধু আমরা দুজন আর আমাদের এই একান্ত মুহূর্ত। পারুল তার লজ্জা মাখা মুখটা রায়ানের কাঁধে লুকিয়ে ফেলে। রায়ান পারুলের সারা মুখে ছোট ছোট চুমনে ভরিয়ে দেয়। তাদের হৃদস্পন্দন যেন একটু তালে তালে বাজতে শুরু করে। এক পারুল অনুধাবন করে রায়ান শুধু তার স্বামী নয়, সে তার আশ্রয়, তার সবটুকু, তার পৃথিবী। বিছানার চারপাশের মোমবাতিগুলো ধীরে ধীরে নিভে আসছে, কিন্তু তাদের মনের আগুনের শিখা যেন আরও তীব্র হচ্ছে। একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে তারা আগামী দিনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। পারুল অনুভব করে রায়ানের স্পর্শে তার সমস্ত ক্লান্তি আর ভয় মুছে গেছে। রাত শেষ হয়ে ভোরের আলো যখন জানালার ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করে, পারুল দেখবে সে রায়ানের নিরাপদ বাহুডোরেই ঘুমিয়ে আছে। এই রাতটি তাদের জীবনে কেবল একটি রাত নয়, এটি ছিল দুটি আত্মার এক হওয়ার পরম মুহূর্ত। ভোরের নরম আলো জানালার পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছে। ভোরের পাখির ডাকে পারুলের ঘুম ভাঙে। সে অনুভব করে রায়ানের বুকের উপর মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে। রায়ানের একটা হাত পারুলের কোমরে শক্ত করে জড়িয়ে ধরা। পারুল আর আলতো করে রায়ানের মুখটা স্পর্শ করে। রাতের সেই সব স্মৃতি তার মনে পড়ে, লজ্জা লাল হয়ে ওঠে। পারুল চেষ্টা করে রায়ানের বাহুডোর থেকে নিজেকে ছড়িয়ে নিতে, কিন্তু রায়ান ঘুমের ঘোরে তাকে আরও জড়িয়ে ধরেই রয়েছে। রায়ান আধো ঘুমে বলে, কোথায় যাচ্ছ পারুল? আজ তো আমাদের সকালটা একটু দেরিতে শুরু হলেও চলতো। পারুল হেসে ফেলে, বলে, ছাড়ো রায়ান, মা কাকিমারা সবাই উঠে গেছে। আর আমার প্রথম রান্নাঘরে যাওয়ার কথা। প্রথম দিনেই দেরি করলে সবাই কি ভাববে? রায়ান চোখ খুলে পারুলের দিকে তাকায়। তার চোখে এখনও গত রাতের সেই ঘোর। সে পারুলের গালে একটা হালকা কামড় দিয়ে বলে, কেউ কিছু ভাববে না, সবাই জানে কাল আমাদের রাতটা কতটা স্পেশাল ছিল। পারুল আরও লজ্জা পেয়ে রায়ানের বুকে কিল মেরে বলে, তুমি খুব দুষ্টু হয়ে গেছো, ছাড়ো এবার, আমায় তৈরি হতে হবে। শেষমেশ রায়ান অনিচ্ছা সত্ত্বেও পারুলকে ছাড়লে পারুল তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকে যায়। আয়নার সামনে পারুল স্নান সেরে পারুল লাল পাড় সাদা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায়। সিঁথিতে আয়নার দেওয়া উজ্জ্বল সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র। সে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই অবাক হয়ে গেছে। আজ তাকে সত্যিকারের এক গৃহবধূর মতো লাগছে। ঠিক তখনই রায়ান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে আয়নায় দুজনকে দেখে। রায়ান বলে, হ্যাঁ, এই সিঁদুরটা তোমাকে খুব মানিয়েছে পারুল। আজ থেকে তুমি পাকাপাকিভাবে রায়ানের পরিণীতা। ডাইনিং টেবিলে প্রথম উপস্থিতি পারুল আর রায়ান যখন নিচে নেমে আসে, তখন বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছিল। রায়ানের মা পারুলকে দেখে এগিয়ে আসেন। শাশুড়ি মা মুচকি হেসে বলেন, এসো মা পারুল, আজ তো তোমার হাতের রান্না খাওয়ার দিন। কিন্তু মুখ দেখে মনে হচ্ছে রাতটা বোধহয় খুব ছোট্ট মনে হয়েছে তোমাদের। বাড়ির বাকিরা হেসে ওঠেন। পারুল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রায়ান পরিস্থিতি সামলাতে বলে, মা, তোমরা শুধু শুধু ওকে লজ্জা দিচ্ছ কেন? ও তো সকাল সকাল উঠে তৈরি হয়ে গেছে। কাকিমা টিম্পনি কেটে বলেন, হ্যাঁ রে রায়ান, আমরা তো জানি তুই পারুলকে কতটা আগলে রাখিস। তা কাল রাতে ঘুম কেমন হলো? রায়ান পারুলের দিকে তাকিয়ে একটু চোখ মারে আর বলে, খুব ভালো কাকিমা, জীবনে সেরা ঘুম। মিষ্টি মুখ ও নতুন দায়িত্ব। পারুল রান্নাঘরে গিয়ে প্রথম মুখ শুদ্ধি হিসেবে পায়েস রান্না করে। সে যখন বাড়ির বড়দের পাশে প্রণাম করে পায়েসের বাটি এগিয়ে দেয়, সবাই তাকে আশীর্বাদ করে। শাশুড়ি মা পারুলের হাতে একটি সোনার আংটি পরিয়ে দিয়ে বলে, এই সংসারটা আজ থেকে তোমার মা। রায়ান যেমন তোমাকে আগলে রেখেছে, তুমিও তেমনই বাড়িটাকে আগলে রেখো। পারুল রায়ানের দিকে তাকায়। রায়ান দূর থেকে তাকে থাপস আপ দেখিয়ে উৎসাহ দেয়। পারুল বুঝতে পারে তার জীবনের এই নতুন অধ্যায়টা ঠিক কতটা সুন্দর হতে চলেছে। হাজারো ষড়যন্ত্র আর বাধা পেরিয়ে আজ সে তার ভালোবাসার মানুষের পাশে নিজের জায়গা করে নিয়েছে। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।